السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত শেখ, সবার প্রিয় রব্বুল আলামিন তাকে হায়াতে দান করুন এবং দিনের কাজে আরো বেশি করে তাকে কবুল করুন, আমরা দোয়া করি। এই তাম্মাম ইসলামিক সেন্টার সারা পৃথিবীতে আজকে আরো কোরআন সুন্নাহ তাওহীদ এবং সুন্নাহর যে প্রচার প্রসার আমরা মনে হয় সারা পৃথিবী জুড়ে আরো বিকশিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা মাঝে মাঝে এখানে থাকা অবস্থায় অংশগ্রহণ করেছি, এখনো বাংলাদেশে থাকি। মনটা চাই প্রিয়জনদের ভাইদের সাথে, আকিদা মানহাজের ভাইদের সাথে রমজান মাসে একটু সময় মোটামুটি আল্লাহর সাথে একটা করি যে আমরা কমপক্ষে রমজান মাসটা যেন সৌদিতে থাকতে পারি, মাথাবলিতে থাকতে পারি, ভাইদের সাথে দেখা করতে পারি। আমি গত শুক্রবার এসেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, আনন্দ লাগে, সব ভুলে যায়। বাংলাদেশের যত বিপদ আপদ সমস্যার কথা ভুলে যায়। এটা একটা ভালো, আপনাদের সুন্দর চেহারাগুলির সাথে বসে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক সৌভাগ্যবান ইনশাআল্লাহ। আজকের পরিচালক এবং ইসলামিক সেন্টারের যারা দায়িত্বশীল আছেন, যাদের মাধ্যমে এই সেন্টার চলতেছে, এদেশের সমাজ, এদেশের সরকার, যারাই এই সুন্দর দাওয়াতের কাজের সঙ্গে জড়িত, সকলের জন্য আমরা রব্বুল আলামিন সবাইকে জাযায়ে দান করুন, আমিন। এবং এই প্রক্রিয়াটা, এই সিলসিলা যেন রব্বুল আলামিন জারি রাখেন। যতই তুফান, যতই আপদ বিপদ দিন দুনিয়া হোক না কেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন এবং এটাকে আমাদের এই সুন্দর কাজটাকে যেন আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। আমি আজকে আলোচনা করতে চাই বিষয়টা আকীদা এবং মানহাজ। আপনাকে প্রশ্ন করি, আমরা কি এখন তো দুনিয়ার দিক থেকে ভালো আছি? কি বলেন আপনারা? আপদ বিপদ অনেক না, অনেক স্লোগান, অনেক খাচ্ছানি, অনেক অফার, অনেক কিছু আপনাকে হয়তো ডাকতেছে। একদিক থেকে যেমন দুনিয়ার বিভিন্ন আমাদের প্রাচুর্য আমাদেরকে গ্রাস করছে, হালাল করছে, ধ্বংস করছে, অন্যদিক থেকে কিন্তু কিছু মানুষরা দুনিয়ার বহু কিছু থেকে মাহরুম, যারা আইনের ঘরে পড়তে হয়েছে, যাদেরকে বিভিন্ন জোর করতে চাই। এই সৌদি আরবের অনেকে চাকরি নেয়, বাকরি নেয়, এমন আছে না? একদিক থেকে দুনিয়ার আমরা কেউ অনেক প্রাচুর্যের মধ্যে ভুলে গিয়েছি আল্লাহকে, আবার অনেকে আছে আমরা যারা বিপদ আপদ আল্লাহকে ভুলে গিয়েছি। এই যে কাজটা কি ঠিক হচ্ছে আমাদের? কারণ কি জানেন? আমাদের আকীদার সমস্যা। আকীদা মানে কি? ফাউন্ডেশন। আকীদা মানে কি? ফাউন্ডেশন। একটা ঘর দাঁড়িয়ে থাকে ফাউন্ডেশনের উপরে। যদি বলেন যে ফাউন্ডেশন দিতে দরকার নাই, ভেঙে দিই, যেহেতু মাটি দিচ্ছে দরকার নাই, ফাউন্ডেশন দিব না, ওই ঘর কি টিকবে? টিকবে না। বন্ধুরা, ফাউন্ডেশন যখন মজবুত হবে, ওই বিল্ডিং তত বেশি মজবুত হবে। কালকে একজন বলতেছিল হাসাই যে একটা বিল্ডিং, পুরা বিল্ডিং ভাড়া নিয়েছে, পরে প্রমাণিত হয়েছে, ইঞ্জিনিয়ার বলছে যে এর নিচের ফাউন্ডেশন সবচেয়ে নষ্ট হয়ে গেছে এবং তারা যে গেছে তারা মেরে দিয়েছে। তা আমাদের ফাউন্ডেশনে কি তারা মারা হয়েছে কিনা এটাও তো আমরা দেখি না। কত মত, কত পথ, কত ফেরকা, কত মাজার, কত ইজম, কত ধরনের আমাদেরকে হাত ছাড়িয়ে রাখছে। কেউ বলছে শর্ট ফর্মে চলে আসো, কেউ বলছে গবেষণায় চলে আসো, কেউ জন্ম থেকে ডাকতেছে, কেউ স্বপ্নের দিয়া ডাকতেছে। বিভিন্ন ভাবে আমাদের পাবেন। জানেন আপনারা
আচ্ছা, আমাদের দেশে যে মানুষকে জিজ্ঞেস করি ইসলামের রুকুন কয়টা, যারা বলতে পারে না তারা তো বাদ দিলাম, যারা বলতে পারে নতুন কেউ আসছে, একজন জানার পর নতুন কেউ আসছে, নতুন কেউ নেই বাংলাদেশ থেকে আসছে না, এই জন্য এই যে তুমি দাঁড়াও, হ্যাঁ এই যে ভাই তুমি চেক সাপ, আচ্ছা আপনি দাঁড়ান। ইসলামের রুকুন কয়টা, কি কি? নামাজ, রোজা, আর প্রথমটা কি? কালিমা। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই উত্তরটা ঠিক আছে যারা হাত উঠান, এই উত্তর ঠিক আছে যারা তারা হাত উঠান। ঠিক উত্তর হয় নাই, হাত উঠান। আচ্ছা হয়েছে না হয়নি সেটাও বুঝি না, ফাউন্ডেশন বুঝি না। এই ভাইয়ের উত্তরে কি নাম্বার পাবে না? বুনিয়াদ ইসলাম আলা খামস, পাঁচটা বুনিয়াদের প্রথম বুনিয়াদ কি? শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ আনি মুহাম্মদ রাসূলুল্লাহ। শাহাদাতাইন প্রথম রকম কি বলেন? প্রথম রকম শাহাদাতাইন বলেন, দুইটি সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। দুই নম্বরে নামাজ না, নামাজ কায়েম করা। তিন নম্বরে যাকাত না, যাকাত প্রদান করা। চার নম্বরে রোজা না, রোজা রাখা, সিয়াম রাখা। আর পাঁচ নম্বরে হজ বাইতুল হারাম মুস্তাফা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা। পারবে না উত্তর দিতে? শাহাদাতাইন আমাদের নাই। আমি বলি, গতবার বলেছিলাম যাই না, কোথায় কি বলছি ভুলে যাই। শাহাদাতাইন ছাড়া কালেমা যারা মুসলমান আমাদের দেশে, এরা সব ইরানি দাওয়াতের মুসলমান। ইরানি দাওয়াতে কালেমা আছে, শাহাদাতাইন নাই। ওরা তাওহীদও বুঝে না, ওরা সুন্নাহও বুঝে না, ওরা আকীদাও বুঝে না, মানহাজও বুঝে না। এদের ফাউন্ডেশন নাই, এদের ডেটাবেস নাই, কোনটা নাই। এই জন্য বন্ধুরা, আমাদের সমাজে যাদের শাহাদাতাইন নাই, কালেমা মুসলমান, এদের ইসলামটা কি জানেন? বলবো? রাগ করবেন না তো? দুর্গা ছাড়িয়া দরগা ধরো, আর ঠাকুর ছাড়িয়া পীর ধরো। আসলে বাংলাদেশে দরগায় যায় না, যায় না মানুষ। এরাই হলো এই যে পাঁচ কালিমা যারা জানে না, এই পাঁচ রূপ বুঝে না, সঠিকটা বলতে পারে না। কারণ শাহাদাত এমন একটা জিনিস যা আপনার জীবনের সবকিছু পরিবর্তন করে দেবে। তাহলে মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি দাবি আছে, কি আছে, কিছু যেত নাই আপনার মধ্যে। এই জন্য বন্ধুরা, তাহলে দুর্গা ছাড়িয়া দরগায় যায় না, যায় না মানুষ। এখন দরগার মানুষরা দুর্গা বোঝায়, ওই যে ধর্মযাত্রা কি বলেন না কেন স্লোগানটা, এই স্লোগান প্রত্যেকে আসতে জানেন। এই ধরনের মুসলমান যাদের ফাউন্ডেশন নাই, যাদের আকীদা মানহাজ নাই। তাহলে বন্ধুরা, আকীদা যখন এটা বোঝাতে চাচ্ছে আপনাদের সপ্তাহের মধ্যে, তাহলে দুর্গা ছাড়িয়া দরগা ছাড়িয়া দুর্গা ধরো, আর ঠাকুর ছাড়িয়া পীর ধরো। এই পীর আর ওই পীর কোনো পার্থক্য আছে? ওটাও জাহান্নাম, এটাও জাহান্নাম। ওটাও কাফের মুশরিক, এটাও কাফের মুশরিক। কিন্তু এটাই হলো 100% মানুষের অবস্থা আমাদের। কারণ আকীদা বুঝি না, ফাউন্ডেশন হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, যখন আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ বলেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তিনটা জিনিস জানাবো। আপনি কি বলেন? তাহলে মাবুদ যদি বলেন আপনি আল্লাহ কি মাবুদ, হক হক মাবুদ, তাহলে আপনি হক বান্দা হবেন না বাতিল বান্দা হবেন? আল্লাহ করবেন, দুর্গাও যাবেন, দরগাও যাবেন, ঠাকুর ধরবেন, তুলে ধরবেন, রাসূল ধরবেন, তাহলে হবে হবে না। এই জন্য বন্ধুরা, আকীদার বিষয়টা হলো এই যে আপনি মেনে নিলেন আমাদের মাবুদকে, বলেন আল্লাহ। আমরা কি তার ইবাদত বান্দা, আমাদের কাজ কি ইবাদত করা। এই তিনটার মাঝে থাকতে হবে 1 সেকেন্ডের জন্য, এর বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। বলেই আপনার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়ে গেল? বেঞ্জুমা হয়ে গেল। আমরা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আদান শুনি?
একামতে শুনি, হুজুর পরে বলি, আত্মাহিয়াতের মধ্যে বলি না, তাহলে এই শাহাদাতকে আপনি যদি উঠতে বসতে ফজর নামাজ পড়েন নাই, শাহাদাতে ঠিক থাকলো? আপনি তো বান্দা হন নাই, আল্লাহ সেদের বান্দা হয়ে গেলেন, ঘুমের বান্দা হয়ে গেলেন, আরামের বান্দা হয়ে গেলেন। তাহলে বন্ধুরা, এই তিনের মাঝে যদি আমরা থাকতে পারি, আকীদার প্রায় 25টা অধ্যায় আছে বড় বড়। কিন্তু জিস কথা হলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। এক হাত থেকে বলেন আমি আল্লাহর বান্দা, আমার মাবুদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমার কাজ একমাত্র তারই ইবাদত করা। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই তিনের মাঝে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই তো শব্দ বলে তোমার সঙ্গে, মাবুদ, ইবাদত, ব্যাস আমরা সবাই আল্লাহর বান্দা, উনি আমাদের মাবুদ, আমাদের কাজ এবং কি ভালো কাজ করা, আল্লাহ আদেশ করা, এটাই বলে। পাপের কাজ ছেড়ে দেওয়া, সেটাই বলে। আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, কোরআন করি, জিকির আজকার করি, সিয়াম করি, কিয়াম করি, যা কিছু বাবা মাকে করি, দান খয়রাত করি, মানুষের সাহায্য করি, ইত্যাদি করি, সব ভালো কাজ না, এটাই বলে। আমি মিথ্যা বলি না, গীবত করি না, চুরি করি না, আমি ব্যভিচারে নেই, আমি বেপরদায় নেই, বেহায় নেই, বেদিনা নেই, জুলুমে নেই, আমি আয়না করে নেই, আমি শরীরে কর্পোরেশন নেই, আমি জাহান্নামী কাজে নেই। জান্নাতি কাজ করাটাও ইবাদত, আর জাহান্নামী কাজ ছেড়ে দেওয়াটাও কি ইবাদত। রব্বানি কাজ করা ইবাদত, শয়তানি কাজ ছেড়ে দেওয়াটা কি ইবাদত। একটু বুঝছেন? তাহলে নাকি উল্টাপাল্টা করবেন এখন? আমি সেদিনকে আলোচনা করছিলাম 2+2 2+ করলে জান্নাত প্লাস হবে আপনার, আর 2- করলে জাহান্নাম থেকে মাইনাস হবে। 2+ কি? তাওহীদের সুন্নাহ। যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? আর এই করবেন ছাড়বেন কার নিয়মে? নকশবন্দি, চিশতি, আকবরি, তাহিরি, কাদেরি, কোনটাকে করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মাদি। তাহলে বন্ধুরা, যদি তাওহীদ এবং সুন্নাহ প্লাস করেন, মানে তাওহীদ আছে, সুন্নাহ আছে, জান্নাত আপনার প্লাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে, জীবনে জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। বাইরে ফিরে যান না। আর মাইনাস করতে হবে শিরক এবং বিদআতকে। শিরক মানে কি? আল্লাহর সামনে বিরোধী করা ছাড়া। বিদআত মানে কি? নবীর তরিকা বাদ দেওয়া, পীর সাহেবের তরিকা নিয়ে নেওয়া, ফুরফুরা নিয়ে নেওয়া, চরমায় নিয়ে নেওয়া, চিশতিয়া নিয়ে নেওয়া, নকশবন্দি নিয়ে নেওয়া, তাইম নিয়ে নেওয়া, অমুক তমুক বিভিন্ন তাইফিরা, মুরজিয়া, খারেজিয়া, আশারিয়া, ইখওয়ানিয়া, বিভিন্ন তরিকা নিয়ে নেবেন, তাহলে হয়ে গেল বিদআত। তাহলে শিরক আর বিদআত ছাড়লে দিলে মাইনাস করলেন না, এই যে আপনার জীবন থেকে জাহান্নাম মাইনাস হয়ে যাবে। বাহ, সহজ না করি? জান্নাত প্লাস তো জীবনে চান, তাহলে সুন্নাহ নিয়ে আসেন। জাহান্নাম মাইনাসটা শিরক বিদআত ছেড়ে। এজন্য বন্ধুরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটাকে আমরা কঠিন করে দিই। দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মারপিট করেছে, হেঁচড়াইছে, তার বুকে পাথর বসিয়েছে, মারপিট করছে, তাকে সরাইতে পারছে? তাকে আল্লাহ সামনে বাঁধতে পারছে? আল্লাহ থেকে সরাতে পারছে? পারে না। সুমাইয়াকে পেরেছিল, আবু জাহাল মক্কার কাবা ঘরের পাশে তাকে বলল নিক্ষেপ করে তাকে ঘোড়াকে সরাইতে পারছিল? ইয়াসির রাদিয়াল্লাহু আনহু 2 পায়ে 2টা ঘোড়া করে দিয়ে শরীরটাকে 2টা পাট করে দিয়েছিল, পেরেছিল? কারণ আকীদা ফাউন্ডেশন জানা যায়। দেখো আজকে থেকে একটা করা যায়, ফাউন্ডেশন ভাঙা যায় নাকি? ভাঙলে তো আপনার কি বেঁধে দিয়েছে, বুঝলেন না? কথা পাঁচশো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আঙ্গারা জ্বালাই দিয়ে খাব্বাবকে পাহাড় বেঁধে ওর নিচে আগুনের আঙ্গার উপরে সরাই দিয়েছিল। পিঠে এত বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, পুড়ে পুড়ে। তারপরেও আকীদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বান্দা, আমার কাছে তার ইবাদত করা, আল্লাহ এখান থেকে আমি সরতে পারি না। আসহাবুল হুদের ঘটনা পড়েন, আসহাবে কাহাফের ঘটনা পড়েন, আসিয়ার ইতিহাস পড়েন। আসিয়াকে দুনিয়ার বিশাল রাজধানীর অফার, ঠিক না? টাকা পয়সা বলছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি করবো না। মারো পিটো, শেষ পর্যন্ত যখন মরে যাচ্ছে তখন দোয়া করছে, রব্বির দিনে ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। বন্ধুরা, এইভাবে আপনার আকীদা ঠিক হয়ে যায়। ফজরের নামাজ যতই আপনি রাখতে নামাজ, যতই পরিশ্রম
করে মানবে না। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহর বান্দা আপনি, আপনার আকীদাকে কেউ নড়াতে পারবে না, পারবে না। এই জন্য বন্ধুরা, আমরা আকীদাকে যদি ঠিক না করতে পারি, ফাউন্ডেশন ঠিক না করতে পারি, তাহলে কিন্তু হবে না। এরপরে যেটা আমাদের কি মানা, আপনি যখন আল্লাহর ইবাদত করবেন, আপনি যে বান্দা হবেন, মাহবুবকে জানতে হবে মাহবুব কি, তার ব্যাপারে কি ধারণা কি রাখতে হবে, আপনি আপনার ব্যাপারে কি, ইবাদতের ব্যাপারে কি, এই সবগুলো মিলে আপনি যখন ইবাদত করবেন একমাত্র আল্লাহর কি নিয়মে করবেন। আল্লাহ ইঞ্জিনিয়ারের প্ল্যানে করবেন না আপনার হুজুরের ইঞ্জিনিয়ার করবেন, নাকি খানকার হুজুরে, নাকি স্বপ্নের হুজুরে, নাকি কি বলে এটাকে জঙ্গলের হুজুরে, নাকি গবেষক হুজুরে, নাকি এখন গণতন্ত্রের হুজুরে। আব্রাহাম লিঙ্কনের এখন বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের কুফরিবাদ যেটা সম্পূর্ণ কুফরি, এখন কিছু হুজুররা এখন মাশাআল্লাহ কয় এই ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করবে। আমি বলছি যারা আব্রাহাম লিঙ্কনের কুফরিবাদ, যারা ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্য জন্ম হয়েছিল, এই গণতন্ত্রের মাধ্যমে যারা দিন কায়েমের স্বপ্ন দেখে এবং দেখায়, তারা প্রতারক, তারা মিথ্যুক, তারা মুনাফিক, তারা গাদ্দার, তারা দাজ্জাল। সম্ভব? আল্লাহটা কি আল্লাহর রসুলের নিয়মে হবে নাকি আদরের নিয়মে হবে? কোন নিয়মে হবে? জিজ্ঞেস করে ভোট কাজ করবে। ভোট কি সিস্টেম আছে নাকি? এই দাঁড়িয়ে আমি করে বোকাদেরকে বোকা বোঝাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। আপনারা যদি আকীদার সাথে মানহাজ চিন্তা করেন, মানহাজ কি, এই যে মানবটা করবেন কার নিয়মে করবেন, কার নিয়মে হবে? জোরে বলেন, হয় না? কার নিয়মে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ রাব্বুল রাসূল। যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূল কয়জন সর্বশেষ? ফাইনাল স্টপ করে দিয়েছে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এটা পরিপূর্ণ দিয়ে খতম করে দিলেন, খতমুন নবী। এরপরে কি চেঞ্জ হবে? এরপরে তাহরিক কাদরি মুখ তুমুক এর জায়গা আছে? জায়গা না। এই সবই এই সাবইঞ্জিনিয়াররা ফুল ইঞ্জিনিয়ারের কি প্ল্যানটা নিয়ে ভাগ করে ফায়দা লুটেছে। ওর মাধ্যমে কি আপনাদের ভুল করবে? করবে না। মানহাজ হচ্ছে যে আপনি যা কিছু করবেন, বিয়ে শাদী করবেন, ব্যবসা করবেন, হজ করবেন, জাকাত দিবেন, সিয়াম করবেন, কিয়াম করবেন, তেলাওয়াত করবেন, দাওয়াত করবেন, তাওহীদ করবেন, যা কিছু আপনার পরিপূর্ণ জীবনটাকে যে পদ্ধতিটা অবলম্বন করবেন, যে নিয়মটা, যে ওয়েটা, যে প্ল্যানটা, সেই ইঞ্জিনিয়ার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ব্যাস, আর কাউকে প্ল্যান চলবে না, আর কাউকে চলবে না। হুজুরে বলবে, আমার পীর সাহেব বলবে, আমার কোনো দাদা হুজুর তো বলে নেই, রাসূল তো দাদা হুজুর। আমার একজনই মাত্র, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধুরা, আমরা মানহাজকে যদি না বুঝি, মানহাজ না বুঝার কারণে এত তৈরি হয়েছে, এত দল হয়েছে, এত মত হয়েছে, এত পথ হয়েছে, এত নিয়ম হয়েছে, এত সিস্টেম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম করেছিলেন না করেন নাই? করছিলেন। উনি দাওয়াত তাবলীগ করেছিলেন। আমাদের সেই দাওয়াত তাবলীগ করেছিলেন, এই ফাজাইল আমাদের তৈরি করেছেন। উনি দিন কায়েম করেছেন, রাষ্ট্র কায়েম করেন নাই? মদিনা ইসলামের রাষ্ট্র কায়েম হয়েছে না হয় নাই? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে নাকি রাশিয়ার প্রজাতন্ত্র দিয়ে? তাহলে কেন তোমরা আমাদের ভাইদেরকে মিথ্যা প্রশ্ন দিয়ে নোটফোটের দিকে রেখে তোমরা বাজে আমাদেরকে নিয়ে যাচ্ছ? মানহাজ বন্ধুরা খুবই জরুরি। একবার সুবহানাল্লাহ বলবে, কার জন্যে? কার জন্যে? কার নিয়মে? একটা প্রশ্ন করবে, সুবহানাল্লাহ বলো নাকি? শেষ। মানে আমি আমার লাইসা আলাইহি খবর, মানে আমি আলহামদুলিল্লাহ বা লাইসা মিনহু খবর করতে হবে। এজন্য বন্ধুরা, আমরা যদি আকীদা মানহাজ ঠিক করতে পারি, আমরা সর্বাবস্থায় বান্দা আল্লাহ, আমি তার ইবাদত করি, তিনি একমাত্র মাবুদ, এবং এই নিয়মটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবীর যে কোনো তুফান, যে কোনো প্রলোভন, যে কোনো বঞ্চিত করুক, মারুক, পিটুক, পারবে? আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আমাকে কাফেররা বইরা বাইরে পাই মুহাম্মদের বন্ধু লাগবে।
জন্য দিয়েছে। এবার কাঁদতে কাঁদতে রাসূলের কাছে হাজির। কারণ মানহাজের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বন্ধের জন্য ছাড়া যাবে না, তার আদর্শ ছাড়া যাবে না, তাকে গালি দিচ্ছি, আমি কি কাফের হয়ে গেলাম কিনা? রাসূলের কাছে আসলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুল ঈমান, যাকে বাধ্য করে কুফরি করানো হয় এবং ঈমান তার কলবটা ঠিক আছে, সে কাফের হবে না। আল্লাহু আকবার। বলে তোমার জায়গায় রাসূলকে আলে তুমি কেমন করছো? কই না। বলে তোমার জায়গায় মুহাম্মদকে আমি তোমাকে ছেড়ে দিই। কই না, হতে পারে না। আল্লাহু আকবার। এই যে বন্ধুরা, আজকে আমরা আকীদাও মানব না, মানহাজও মানব না, আমরা আল্লাহ বান্দার কোনো বদলি করি, পীর সাহেবের করি, মারার করি, জিন্দার করি, আবার আপনাদের জেলাকেও ডাকি, পীর সাহেবকেও ডাকি, মারা মোহাম্মদকে ডাকি, আলাইহিস সালাম আমরা ডাকি। মক্কায় হজ করে মদিনায় এসে শিরক করে বাড়ি চলে যায়। মক্কায় হজ করে নিষ্পাপ শিশু হয়, ঠিক না? হাদিসে জানেন আপনারা, হাদিসে মাবরুর ইসলামের জান্নাহ, আর মদিনায় এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে কেমন করে ডাকা হবে? কবুল করে নাও, ক্ষমা করে দাও। ডাকতে হবে কাকে? কার নিয়মে? মুহাম্মদের নিয়ম চলবে, তার ইত্তিবা চলবে, তার কি করবেন? তার ইবাদত চলবে না। ইবাদত হবে কার? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবা। তাহলে ছিল মাহবুব, ইবাদত আর ইবাদত। এখানে হবে কি? রাসূলুল্লাহ, মেসেঞ্জার একমাত্র কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন মুত্তাবি, আর আপনার কাজ হলো ইত্তিবা। এখন তিনটা শব্দ যদি বুঝে নেন, ওকে আকীদা মানতে। তাহলে মানহাজের শব্দ তিনটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি শুধু মেসেঞ্জার, উনি আল্লাহর পক্ষ থেকে ওহী দিয়েছেন, আর কেউ না। আবু বকরের কাছে ওহী দিয়েছিল, ওমর ওসমান আলীর কাছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, না তো আব্দুল কাদের জিলানীর কাছে, নাকি একটা কুরকুরার কাছে, নাকি ইলাম হয়ে যায়, কাজ হয়ে যায়, এদের কুমুখ হয়ে যায়। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যাচার, মানুষকে বোকা বানানো, এদেরকে শিরক এবং বিদআত প্লাস করে তাওহীদ করা। যদি এদের কাজ কি জানেন? তাওহীদ সুন্নাহকে মাইনাস করা আপনাদের জীবন থেকে, মানে আকীদা শিরক বানাচ্ছে। আর শিরক আর বিদআতকে প্লাস করে দেওয়া। শিরক আর বিদআত প্লাস হলে কি প্লাস হবে? জান্নাত না জাহান্নাম? কথা বলছেন না? জাহান্নাম প্লাস হবে। আর তাওহীদ সুন্নাহ বাদ দিয়েছে, জান্নাত মাইনাস হবে। নাউযুবিল্লাহ। এত বড় প্রতারণা আমাদের সাথে হয় বন্ধুরা। এই জন্য বন্ধুরা, সময় একটু কম। আমি আপনাকে আমি বলবো এই আকীদার মানহাজে করবেন। যতই লোক লালসা না কেন হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, আপনি রাজা হতে চান, বানাই দেব। অর্থ চান, সবচেয়ে বড় লোক বানাই দেব। সুন্দরী নারী চান, দিয়ে দেব। শয়তানের তিনটা লোভনীয়ত, এই তিন শয়তান শয়তানকে শিখিয়ে দিয়েছিল, দাওলাত, আওরাত, ইমারত। বলেন তো শয়তানের লোভনীয়ত কয়টা? কথা বলছেন বলে দাওলাত। দাওলাত মানে কি? টাকা পয়সা। দেখেন না, একসব খালি চুরি পালন করে সব দিয়ে গেছে। এরপরে কি আওরাত? প্রতিদিন রাতে একটা নতুন নতুন লাগে। এই শয়তানগুলো আবিষ্কার হলে নতুন দৈনিক একটা করে কি লাগে? গার্লফ্রেন্ড লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরপরে কি? ইমারত, রাজত্ব, ক্ষমতা, ফিরআউনের দল, কারণের দল, এইসব নমরুদের দল, এইসব আবু জাহালের দলরা এইভাবেই যুগে যুগে কিছু প্রমাণ করে দিলে আমরা আসি ফিরআউনের দলরা। নাউযুবিল্লাহ। এজন্য বন্ধুরা, এই দাওলাত, আওরাত, ইমারত, এই তিনটা হলো শয়তানের লোভনীয়ত। খবরদার এই লোভে পড়বেন না। দাওলাত দরকার আছে, বাঁচবেন, পরিবারকে খরচ করবেন, এটা থেকে সাদাকা, দান খেরাত করবেন, সাদাকা। আওরাত, ইবাদত, যদি ইসলামিক শরীয়তের নিয়ম হয়। ইমারত, রাজত্ব পাবে, রাজত্ব পেয়ে এই মামলা আল্লাহর জমিনে তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, শিরক বিদআত উৎখাত করবেন, মানুষকে আল্লাহর বান্দা বানাবেন, নবীর তরিকা দিবেন, এই পৃথিবীতে শান্তি কায়েম হবে। এটা বিশাল ইবাদত না? শয়তান উল্টাকে ঘুরিয়ে পুরা দুনিয়াকে তছনছ করে দেয়। আমাদের আকীদা বানানো শিখতে হবে। 2 টাকার জন্য, 1 টাকার জন্য, 5 টাকার জন্য আমরা বানিয়ে যাই, বানিয়ে যাই। বন্ধুরা, আকীদাটাকে আমরা মজবুত করে ধরি যে আমি বান্দা, আমার মাবুদ আল্লাহ, আমার কাজ বলো। যখন যে আদেশ আসবে করিব, যখন যে নিষ্ঠা আসবে ছাড়িব। বেদাত ছাড়তে হবে ছাড়লাম, শিরক ছাড়তে ছাড়লাম,
ছাড়লাম চুরি, ছাড়লাম ডাকাতি, ছাড়লাম সবকিছু, করবো নামাজ। নামাজ সবাই পড়ে তো ইনশাআল্লাহ। নতুন ভাইরা এসেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ না পড়লে ইমানই থাকে না, আকীদাই থাকে না, ধ্বংস হয়ে যায়। আপনি শয়তানের বান্দা হয়ে যান, টাকা পয়সার বান্দা হয়ে যান, ঘুমের বান্দা হয়ে যান। এই জন্য বন্ধুরা আমরা আশা করবো যে আকীদার মানুষটা কি বুঝে আসছে। আকীদা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ আমি বান্দা, আমার মাবুদ আল্লাহ, আমার কাজ তার ইবাদত করা, তার অনুসরণ সিজদা করা। আর মানহাজ কি? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র অনুসরণ করি কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুক্তাদি না, আমার কাজ তার অনুসরণ করা, এবং তিনি একমাত্র, তার কাছে ওহী সৃষ্টি করার সুন্নাহ, তিনি মেসেজ দেওয়া, আর কেউ না। নাকি আপনি কাছে জিলানি, নাকি আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা যেমন ভাবতে যে পীরদের কাছে যে আল্লাহ ওহী পাঠাচ্ছে, আরে এরা সবটাকে মক্কায় বসে এরা কি জানা পড়ে যাচ্ছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও দাঁড়িয়ে আছে। ভাবতে কত বড় উপকার হতে পারে এরা। এজন্য বন্ধুরা আজ বাংলার মাটিতে আকীদা মানহাজের ছিনিমিনি করা হচ্ছে। আকীদা দশ, এরা বলছে কি আমরা আকীদা, কেউ বলছে কিসের আকীদা, কিসের মানহাজ, সব ভুয়া কথা, ফেক কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার একটা বলছে আমার আকীদা সালাফি, কিন্তু মানহাজ খারাপি, ইখওয়ানি, খারিজি। লা, আকীদা মানহাজ একটা অপরসঙ্গী, অতঃপর জড়িত। যার আকীদা ঠিক হবে, তার মানহাজ ঠিক হবে, যে আল্লাহর বান্দা হবে, তার বন্দেগী মুহাম্মদের তরিকা হবে, নামাজ জরুরি। আর যার মানহাজ ঠিক হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুহাম্মদ আল্লাহকে হবে। দুইটা একটা শুরু। আকীদা ঠিক হলে সালাফি হলে মানহাজ সালাফি হবে, মানহাজ সালাফি হলে আকীদা সালাফি হতে হবে। যদি আকীদা হয় খারাপি, ইখওয়ানি, খারিজি, সুফি, তাহেরি, কাদেরি, তোর মানহাজ হবে তাহেরি, কাদেরি, সুফি। মানহাজ যদি তাহেরি, কাদেরি, সুফি, ইখওয়ানি, খারিজি হয়, তাহলে কি হবে? তার আকীদাও তাহেরি, সুফি হবে। দুইটা চলিবে না। এখন ইঞ্জিনিয়ারের প্রাণে তো ফাউন্ডেশন, ওই ইঞ্জিনিয়ারের প্রাণে তো কি ঘর বানাবেন না? কথা বলছেন, একজন ইঞ্জিনিয়ারের প্রাণে ফাউন্ডেশন দিবে, আর একজন ইঞ্জিনিয়ারের প্রাণে কি ঘর বানাবে? নাকি একজনে হবে? তাহলে দুইটা হয় কেমনি? হতেই পারে না। কিন্তু আজ আমাদের সবচাইতে সহিহ সালাফি আকীদা আহলে হাদিসের যদি ভয়ঙ্কর ওই দলটি, ওই ভয়ঙ্কর দল যার বলে আমাদের মানহাজকে আকীদা সালাফি, মানহাজ আলাদা থাকে, ওয়াল্লাহি আল-কাযযাব, হতেই পারে না। এরপর আকীদাও কি সালাফি, আকীদাও তার ইখওয়ানি, আকীদাও তার কি গন্ডগোল রয়েছে, না হলে করে বলি কেন? এবং এই বলে আমাদের ছেলেমেয়েকে নষ্ট করছে। আমাদের সম্মেলনে আমি বলেছি, পরিকৃত আহলে হাদিস, পরিকৃত সালাফি, আহলে হাদিস এবং সালাফি ছাড়া অন্য কোন দল, মত, পথ, অন্য কোন সংগঠন বঙ্গঠন করতে পারে না, না, না। করে মানে ভালো বলছে, করে মানে নিজের বাপের পরিচয় জানে না বলে অন্যকে বাপ ডাকে। এটা ছোট বাচ্চার সঙ্গে আমরা বলি, কয়েকদিন পরে বাপ দিচ্ছি টাকা পাঠাবেন, টাকা রাখে ওই নিজের বাপকে বাবা ডাকে। এমনটা দেখেন না কি? আপনার ঘরে কোনো বাবা নাই, সবাই কি তারা বলে একটা দিনে আপন দ্বারা ছাড়া তারা রাখে না। তাই ছোট বাচ্চাও বুঝে আমার আপন বাপকে আর নকল বাপকে কয়েকদিন পরে ছেড়ে দেয়। আর আপনি আল্লাহর বাপটা নিজের বাপ বুঝেন না, অন্যকে বাপ ডাকেন। বুঝে আসছে এই সমস্যা বাংলার মাটিতে। বাংলার যত বিপদ আপদ চলিত দিনই দুনিয়াবি যত আপদ বিপদ ফেরতা হোক, যদি আপনার আকীদা মানহাজ থাকে, আপনার সিরাতে মুস্তাকিমে যাওয়া থেকে কেউ আপনাকে রাখতে পারবে না। আপনি যাবেন আপনার গাড়ি চালিয়ে জান্নাতে পৌঁছবেন। এই পৃথিবীর কোনো ধোঁকা, এই পৃথিবীর কোনো মিথ্যা, এই পৃথিবীর কোনো স্লোগান, এই পৃথিবীর কোনো ডাক, কোনো কিছু আপনি গান দিলেন না, আপনি আপনার জায়গায় পৌঁছবেন। আমি এই জন্য বলবো বন্ধুরা, আমাদের শেখরা আছেন, ওদের কাছ থেকে আকীদা মানহাজ বলতে 25টা অধ্যায়, 25টা অধ্যায়, আমি কি 40 মিনিট কি করবো? 25টা। এই জন্য যে কথাটা বললাম এটা বোঝার জন্য এখান থেকে বই দিবেন, প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন, কোরআন একটা পাবেন, অংশগ্রহণ করবেন, বোঝার চেষ্টা করবেন। দেশের নতুন ভাই কারা, হাত নতুন কারা, নতুন কারা হাতরা, জি নতুনদের জন্য আমরা বিশেষ করে দোয়া করবো, তাদের সবকিছু করে ব্যবস্থা করে দেওয়া। আর পুরাতন যারা আছে আপনারা তাদেরকে হেল্প করবেন, চাকরি বাকরি দেওয়া এই জন্য বন্ধুরা, আমি যে কথাটি আপনাকে বলতে চাই
যে আকীদা মানাতে বুঝছে ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় নম্বর একটা আমি আলোচনা করতে চাই, সেটা হলো যে আপনারা কি সুখী হতে চান? সুখী হতে চান সবাই? সবাই কেউ মোবাইল কিনতেছেন মানে হতে চান না, তো সুখী হওয়ার জন্য তো সোজা বেড়া গেছে। সুখী হওয়ার জন্য সোজা আসছেন না, খালি কি টাকা পয়সার সুখ নাকি ইমানের সুখ? সুখটা এখানে না এখানে আমাদের মধ্যে। বন্ধুরা, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছে আকীদা মানা ঠিক রাখবেন, বান্দা আল্লাহই বদলি করবেন তার, আর তরিকা হবে নিয়ম হবে পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন তরিকা সব রাষ্ট্রের মধ্যে করে দেবেন, সমস্ত তরিকা রাষ্ট্রের মধ্যে করে দেবেন। এই দুইটা যদি ধরতে পারেন আপনার সুখ পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না। মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন নারী হোক পুরুষ হোক ঈমান আকীদার উপরে যে ইবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সুখী জীবন দান করবে। কে দিবেন? আর যে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ নিয়ম রাসূলের তরিকা ছেড়ে দিবে, আল্লাহ বলছেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ছেড়ে দিবেন তো আল্লাহ আপনার সুখটা কেড়ে নেবেন। গত বছর একটা স্লোগান শিখেছিলাম, এবার আবার শুনে স্লোগানটা মনে ভুলে গেছেন নাকি? একটা স্লোগান শিখেছি আমার মনে আছে, মনে আসতে করে আমার সাথে স্লোগানটা বলবেন, বলেন হারামে আরাম নাই, জোরে হারামে আরাম নাই, পাপে শান্তি নাই, পাপে শান্তি নাই। হারাম করে হারামের জন্য, পাপ করে শান্তির জন্য আল্লাহ বলে দাও তোমার কেড়ে দিলাম, দাও তোমার সরুরি নাই, তোমার শিখাই দেবে, তোমার টাকা পয়সা দেবে নাকি? টাকা পয়সা যদি আর ধন দৌলতের দৌলত আল্লাহ দিতে হতো, এখন বাংলাদেশের কি অবস্থা? কি অবস্থা? ওদের কি অবস্থা? নিজের চোখে দেখেন না, কেমন দেখতে দূরে যেতে হবে, নিজের দেশে দেখেন না, চোখ দেখতে কোথায় দেখেন, দারুণ দেখতে কোথায় যাবেন, দেখেন কোথায়। এই জন্য বন্ধুরা আমাদের মনে রাখতে হবে, সুখী যদি হন সুখের মালিককে আল্লাহ, তার সাথে সম্পর্ক রাখবেন তো। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ, আল্লাহর দেওয়া বিধান কোরআন পড়বেন, ইসলামিক সেন্টারে সময় দিবেন, কখন প্রোগ্রাম হয়, শুক্রবারে শাইখের দাস হয়, তাফসীর হয়, নিয়মিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে সুখী হওয়ার জন্য ইমাম ইবনে কাইয়িম বলছেন ওয়ামান সাআদা সালাতা, তিনটা জিনিসের মধ্যে প্রশান্তি সুখ পাওয়া যায়। নাম্বার 1, সুখে থাকতে শুকরিয়া করবেন। সুখে আছেন শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, যতটুকু আছেন আল্লাহ কি বলবেন? শুকরিয়া। শুকরিয়া করলে আল্লাহ বলছে আরো অনেক দিব। কেমন আছো? বাড়ান। আর একটা ধারণা পাইছে মনে তো যাও না, বুকটা যে বুঝতে পারছো ভালো না, আর কিন্তু বলতে পারে না, আছে ভালো না। একজন হসপিটাল, আপনি হসপিটালের বাইরে, একজন জেলখানার বাইরে, একটা কাজ আছে, বেতন কম হলে একজন কাজই নাই, তাহলে ভালো যে অবস্থায় থাকবে কি করতে হবে? শুকরিয়া করতে হবে। আল্লাহ কোন মানুষ যদি আপনার ভালোর সঙ্গে জড়িত হয় তাহলে শুকরিয়া করবেন। বাংলাদেশ শুকরিয়া, যে মানুষ শুকরিয়া করে না সে আল্লাহ শুকরিয়া করে না। এজন্য বন্ধুরা মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই যে এখানে আসছেন, এই যে এখানে উপস্থিত পেয়েছেন, আপনারা সুখী নাকি দুঃখী? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে কেমন করে সেখানে আসছেন, সেখানে শুনছেন, আমি থেকে আসছি, আমার কথা শুনছেন। এই যে মুহূর্তটা, এই পুরো মজলিসটাকে ফেরেশতারা ঘিরে নিয়েছে, দোয়া করছে, ক্ষমা করো, দয়া করো, মাফ করো। এই মজলিসটা, এই যে সুন্দর জায়গাটা আমার আপনার জন্য মঙ্গল না মঙ্গল না? এবং 30 তারিখ পর্যন্ত থাকবে, এরপর সেমিস্টার আপনারা যাবেন বন্ধুরা। এই জন্য সুখের যতটুকু আছে সুখের করে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু জাতিগত ভাবে আমি যতটুকু জানি সুখের বা তুমি কি করছো, স্বামী স্ত্রী বলে এই তোমার জন্য আমার জন্য শেষ, স্ত্রী বলে ভালো হলো না, ছেলে মেয়ে বলে এটা ওইটা, বন্ধু বন্ধুকে, ভাইকে আমরা সুখিয়া করি। শুকরিয়া করলে আল্লাহ আদা করছেন আরো বেশি বেশি দিবেন, সেটা তোমরা জিজ্ঞাসা রাখো। তাহলে শুকরিয়া করবে, দেখবেন আপনার সুখ কেউ কেড়ে দিতে পারবে না। শুকরিয়া মানে কি? আপনি যে অবস্থা আছেন হারালে থাকবেন, হারালে যাবেন না। হারালে যাওয়া মানে কি? শুকরিয়া নেই। যে কোনো হারালে যাবে, শুকরিয়া শেষ। হারালে থাকবেন, প্রশংসা করবেন আল্লাহ,
শারীরিক প্রশংসা, মানসিক যে অবস্থায় থাকে। আর 2 নম্বরে যদি সুখী না হন, দুঃখী হয়ে যান। আপনার যদি কোনো দুঃখ আসে, দুর্দশা আসে, কোনো টেনশন আসে, পেনশন আসে, টাকা নিয়ে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে, চাকরি বাকরি নিয়ে হয় না আমাদের? হয়। সুখী আর দুঃখী এই সুখী এখানে পেট ভরে ইলিশ মাছ খাইছেন, মজা করে খাইছেন, পেট ভরে ঘুম থেকে উঠে গেলে খালি বাথরুম ওই সুখী সুখী দুঃখ চলে আসে। হয় না? হয় না? হয় না? একই তো আপনি সুখী, হাঁটছিলেন, হুজুর খেয়ে পড়ে গেলেন। এই যে মানে সুখ আর দুঃখ পাশাপাশি। এই পৃথিবীতে সুখ আর দুঃখ দুইটাই হইবে, যতই ভালো মানুষরা যতই খারাপ হোক, কিন্তু আখিরাতে একটা সুখী জান্নাতি আর দুঃখী জাহান্নামী। আখিরাতে দুই একসাথে হবে না। কোনটা চান? আখিরাতে সুখ চান না দুঃখ চান? দুইটাই সুখ দুঃখ থাকলে সমস্যা নাই, দুইটা আপনার জীবনে আসবে, এটা মেনে নিতে হবে। তাহলে দুঃখে থাকলে সবুর করবেন, বিপদে আসেন সবুর করেন, আল্লাহকে ডাকেন, বলেন, দেখবেন তিনি আপনার বিপদ দূর করে দিবেন। তাহলেও কি আপনার সুখ আসবে না? আসবে না? এবং বিপদে পড়লে পরীক্ষা হয়, বিপদ আপনার পাপ হয়ে যায়, এর মধ্যে আল্লাহ আপনাকে সাবধান করে, এর মধ্যে আপনার আখিরাতের মর্যাদা বাড়ায় যায়। একটা বিপদের পরে কি আমার আরো জিনিসরা বিপদের পরে সুখ আসে, আপনার বিপদ হঠাৎ করে দেখবেন বিশাল সুসংবাদ চলে আসবে। এই জন্য এটাও আপনার জন্য মঙ্গল। বন্ধুরা, বিপদে থাকলে কি করবেন? সবুর করবেন। সুখে থাকলে কি করেন? শুকুর। আর বিপদে থাকলে সবুর। 3 নম্বর, যদি ভুল করেন তওবা করবেন। এই শব্দ তওবা করতে বিশেষ করে খবর জানা ফিরে আসে শয়তানের পথ থেকে, জাহান্নামের পথ থেকে, ওই আকিদা, ওই মূর্তি আর কাহিনী কাজে আকিদা থেকে সিরিয়া ফিরে আসে। ওই উল্টাপাল্টা মানাত, কাহিনী কাহিনী সমস্ত মূর্তি আশারিয়া সবচেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বানায় চলে আসেন সিরাতুল মুস্তাকিমে। তওবা করে, ইস্তেগফার করে। তওবা ইস্তেগফার একটা কি না হারুন, এটা আপনাকে এই কথাটা বলে শেষ করছি। সেই ইমাম ইবনে তাইমিয়া আরেকটা কথা বলে শেষ করি। ইবনে কাইয়িম বলছেন, রব্বুল আলামিন যখন মানুষ পাপ করে তখন অন্তরে কি করে যায়? তারপরে বাইরে ময়দানে আমরা ডিটারজেন্ট দিয়ে সাবান দিয়ে ধুয়ে ফেলবো, ভিতরে ময়দাটা ধুয়ে দিয়ে বা আমার ভিতর থেকে দেখে, অন্তত দেখে এই ঘরের জন্য দুনিয়ায় 3টা নম্বর আছে। এক নম্বর কি? তার তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফার করেন, তওবা কি ছেড়ে দাও, তওবা আতাইনা দামি কামাল না দাম্বালা। এই তওবার মাধ্যমে ইস্তেগফার মাধ্যমে আপনার ময়দাকে ময়দার সঙ্গে পরিষ্কার হবে। 2 নম্বর নামটা হচ্ছে কি? নামাল হাসানা। পাপ করেছেন, নেকি করেন। 11 মাস সময় পাপ করছেন আপনারা, কি বলে অনেক নামাজ ছাড়ছি না, অনেক লেখাপড়া করছি না। এই রমজান মাসে সব বেশি বেশি করে নেক আমল করেন। আনতিল হাসানাতা সাইয়্যাতা তামহুহা ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নেকির সাগরে ডুব দেন, তাহলে ভিতরে ময়লা অন্তরে ময়লা পরিষ্কার হবে। 3 নম্বর হচ্ছে কি? নাহারুল বালা ওয়াল মাসাইল। বিপদ আপদ আল্লাহ তাআলা বান্দাকে বিপদ আপদে ফেলে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক। এই বিপদ দিয়ে তা কি করে? তাকে টেনশন দিয়ে ভিতরের ময়লাটা পরিষ্কার করে। ভালো না মন্দ? আমাদের জন্য ভালো না খারাপ? আর এই দিনটা আমাদের যদি আপনি পরিষ্কার না করে, দিন নরম হয় না, চোখের পানি আসে না, ইসলামী চিন্তা আসে না, আকিদা মানা বুঝেন না, দিন ভালো লাগে না, তাহলে নাহরুল জাহিম, আখিরাতে আপনাকে জাহান্নামের নহরে জাহিম নহরে গোসল দিবে। তখন কি করবেন? সে যদি অপেক্ষা করবে নাকি দুনিয়ায় পরিষ্কার করে নেবে? এই জন্য আসুন বন্ধুরা, আলোচনার সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, ইসলামিক সেন্টারের সাথে যারা আছেন, শেখ মাসেকরা আছেন, আমাদের মোতাবেক ছাত্র ভাইরা আছেন, আপনারা আছেন, আমাদের ছেলেরা আছে, এদেশের সমাজ, এদেশের সরকার সব এই কিতাব নাজের উপরে কাজ করে যাচ্ছে। রব্বুল আলামিন সকলের তৈরি জোরকে কবুল করে নাও, মেহনতকে কবুল করে নাও। রব্বুল আলামিন আজকে আমাদেরকে তুমি কবুল করেছো, রোজ হাসরের ময়দানে তুমি কবুল করে নিও, এবং জান্নাতুল ফিরদাউস দিও। আল্লাহ আকিদা মানহাজের যেন কোন ধরনের ত্রুটি না হতে পারে। আমরা কুসরবানি কোন হাতছানিতে কোন প্রলোভনে কোন বিপদা করে আমরা যেখান থেকে সরে না যাই, সেই শক্তি ইমান শক্তি আমাদেরকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তাকওয়া দান করো, আমাদের ইমানকে মজবুত করে দাও। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া বারাকাল্লাহু ফি ইলমিকুম। সম্মানিত উপস্থিতি, আমরা অধীর আগ্রহ নিয়ে আলোচনা শুনছিলাম।
আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথির কাছ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইফতারের সময় ঘনিয়ে আসার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় না দিতে পারি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি ভবিষ্যতে যেন আমরা শেখের আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন। এই পর্যায়ে আমাদের একটি আকর্ষণীয় পর্ব রয়েছে, সেটি হলো আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেল রান্না ভর্তি হয়ে গেছে, আপনাদেরকে বুকে বিতরণ করা হয়েছে।